নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ বাবা নামে যিনি সমধিক পরিচিত, তার অনুধ্যানের সমাপ্তি পর্ব। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রূপশ্রী, ভারতীদি শুভ সন্ধ্যা। আর আরেকজন ভক্তবন্ধু আছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। ভারতীদি শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শুভ্রা, অর্ণা দিদি, রূপশ্রী, সকল ভক্তবন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, শ্রী শ্রী বাবা লোকনাথের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের অনুধ্যান। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। অনিতা, পলি, শুভ সন্ধ্যা। আজকে আমরা সমাপ্তি পর্বে আছি। এখানে আমরা শুনছিলাম যে লোকনাথ বাবা তিনি কিভাবে তার কৃপা করুণায় তার কাছে যে সমস্ত ভক্ত শরণাগত হয়েছে তাদেরকে তিনি রক্ষা করেছেন। আবার তার সঙ্গে আরেক রকমের ভক্ত দলও তার কাছে আসতো, যারা শুভ সন্ধ্যা, নিবেদিতা, জয়শ্রী, মিনুদি, সোমা, শবরী চক্রবর্তী, শুভ সন্ধ্যা, যারা অহংকার নিয়ে আসতো বা কোনো স্বার্থ, ধান্দা ইত্যাদি ইত্যাদি নানা রকম কুভাবের মাধ্যমে তাদের মধ্যে একটা এমন কিছু তিনি দেখতে প্রকাশ পেয়ে যেত, তাদের দান, তাদের প্রণাম ইত্যাদি, যে সেই কুভাবের একটা আবরণ বাবা লোকনাথ লক্ষ্য করে তিনি তাদের সঙ্গে কখনো কখনো তীব্র কর্কশ ব্যবহার করতেন, কিন্তু আখেরে তাতে লাভই হতো, কারণ সেই কর্কশ ব্যবহারে, সেই শাসনে তাদের মধ্যে একটা রূপান্তর বা পরিবর্তন দেখা যেত। শুভ সন্ধ্যা চিনুদি, জয়িতা, মধুরিমাদি, সংযুক্তা, সাহানা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা জয়িতা, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। যেমন সাধারণ মানবেতর জাতি, পশু পাখি, জীবজন্তু, তাদের প্রতিও বাবা লোকনাথের সহানুভূতি কিভাবে প্রকাশ পেত। যেমন ঢাকা মিরপুর স্কুলের এক পণ্ডিত মশাই সেদিন বাবার চরণ দর্শনে এসেছেন। সাক্ষাৎকারের সময় দেখা গেল বাবা লোকনাথ এই আগন্তুকের প্রতি বড় বিরূপ। শুভ সন্ধ্যা নীলিমা দাস তালুকদার, নীলিমাদি, মিনুদি, শাশ্বতী, শুভ সন্ধ্যা লক্ষ্মী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এই আগন্তুকের প্রতি বড় বিরূপ ও কুপিত হয়ে উঠলেন বাবা লোকনাথ। কোনো কারণ কেউ কিছু বুঝতেই পারল না। পণ্ডিত অনুনয় বিনয় করলে তিনি হঠাৎ বলে উঠলেন, ওরে, কাকগুলো তোর বাড়িতে ফেলে দেওয়া দুটো ভাত খেতে এসেছিল, ওদের তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়ে তুই আমার কাছে এসেছিস কেন বলতো? কাকের শব্দ তোর কানে বিকৃত আর কর্কশ মনে হয় না? কিন্তু তোদের মতো বিষয়ী লোকের কথাবার্তাও আমার কাছে ওই রকমই অসহ্য লাগে। কিন্তু আমি কি তোদের কখনো ওরকম করে তাড়িয়ে দিই? বাবা লোকনাথের কি অদ্ভুত কথা, প্রাণস্পর্শী কথা, যে সত্যি তো আমরা অহংকারের তাড়নায় নিজেদেরকে কত বড় ভাবি, কত অশ্রদ্ধা কাক, কুকুর, বেড়াল, পশু পাখির প্রতি তো করেই থাকি, মানুষের প্রতিও করে থাকি। আবার ক্ষেত্র বিশেষে সেখানে আমরা কত বিগলিত, কত রকম চাটুকারিতা, কত রকম ভান করে থাকি। সেই জন্যেই এখানে বাবা লোকনাথ বলছেন যে এই বিষয়ী লোকেদের, তোদের মতো বিষয়ী লোকেদের কথাও
আমার কানে এত কেন এর থেকে বেশি কর্কশ বোধ হয়? তবু কি আমি তোদের তাড়িয়ে দিই? এই কথাটা ভাবতে গেলে সত্যি আমাদের মনে হয় যে আমরা গুরু দর্শনে গেলে, সাধু দর্শনে গেলে, বা আমরা নিজেরাও, আমি যখন আমার গুরুদেবের কাছে যেতাম, দেবী মায়ের কাছে, তারা দেহে ছিলেন, কত তিতবিরক্ত করতাম, কত রকমের কথা তাদের কাছে আমরা গিয়ে বলে থাকি, অথচ তারা কত স্নেহ কোমলভাবে সেই সমস্ত কিছু হজম করে নেন। একবার কোনো এক ভক্ত তার পিতৃশ্রাদ্ধে লোকনাথকে নিমন্ত্রণ করেন। তার বড় ইচ্ছা এই উপলক্ষে মহাপুরুষের পবিত্র পদধূলি তার বাড়িতে পড়বে। শুভ সন্ধ্যা মৌসুমী, রুমাদি, শুভ্রাদি, জয়ন্তীদি, শুভ সন্ধ্যা। কিন্তু সেদিন এই ভক্তটির অনুরোধ এড়ানো দায় হলো। লোকনাথ বাবা কিন্তু বৈষয়িক ও সামাজিক অনুষ্ঠানাদিতে বড় একটা যান না। বাধ্য হয়ে তিনি সেদিন তাকে বললেন, আচ্ছা আমি যাব। এদিকে শ্রাদ্ধ বাসরে লোকনাথকে অনুপস্থিত দেখে তিনি মনে বড়ই আঘাত পেয়েছেন। পরের দিন আশ্রমে এসে বারবার সখেদে বলতে লাগলেন, বাবা, আমি বড় আশা করেছিলাম, কিন্তু আপনি গেলেন না, নিজের কথাটাও রাখলেন না। এই কথাটি তিনি বারবার বলতে লাগলেন যে আপনি নিজের কথাটাও রাখলেন না। লোকনাথ গম্ভীর স্বরে বললেন, আমি তো গিয়েছিলাম রে, তুই তো আমায় তাড়িয়ে দিলি। আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি? এ কি অদ্ভুত অবিশ্বাস্য কথা বাবা! তুই আমায় ঠিকই তাড়িয়েছিস। তোর দই ক্ষীরের ঘরে একটা কুকুর দুবার আহারের জন্যে ঢুকেছিল, মনে আছে? তুই দুবারই আমায় লাঠি দিয়ে তাড়া করেছিস। আমি ঠিকই গিয়েছিলাম, কিন্তু তুই থাকতে না দিলে কি করব বল? এ যেন সেই মায়ের কথা। জ্ঞান মহারাজ বেড়ালটাকে লাঠি দিয়ে মারতে উঠেছেন, মারতে গিয়ে মেরেওছেন লাঠির বাড়ি। মায়ের যেন গায়ে ব্যথা বাঁচল। ঠাকুরেরও সেই একই কথা আমাদের মনে পড়ে যায়। ঠাকুর গঙ্গার তীরে দেখছেন দুই জেলের মধ্যে, দুই মাঝির বচসা হতে হতে শেষে হাতাহাতি মারামারি শুরু হয়ে গেল। ঠাকুর কোকিয়ে কেঁদে উঠলেন। হৃদয় তাড়াতাড়ি ছুটে গেছে, কি হয়েছে মামা, কি হয়েছে, তোমায় কে কি করলো? ঠাকুর দূরে বাচ্চা ছেলের মতন হাত তুলে দেখাচ্ছেন। হৃদয় অবাক হয়ে দেখছে যে দূরে দুজন জেলে বা মাঝির মারামারি চলছে, কিন্তু ঠাকুরের গায়ে দাগড়া দাগড়া দাগ। এই যে সর্বখল্লিদং ব্রহ্ম, সব কিছু ব্রহ্ম, সবই এই মহা চৈতন্যের মধ্যে রয়েছে, ভূমা। এই বোধ আমরা এগুলি কথাই শুনি, কিন্তু এরা এতে প্রতিষ্ঠিত বলে একেবারে প্রত্যক্ষ দর্শন সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটা হয়ে যায়। আশ্রম কুটিরে ব্রহ্মচারী এই সময় একদিন নিজেই এর ইঙ্গিত দিলেন। কিসের ইঙ্গিত দিলেন? যে গ্রাম্য জনজীবনের মধ্যে এই মহাশক্তিধর যোগী একাধিক ক্রমে বহু বছর কাটিয়েছেন। এইবার তার লীলা সম্বরণের সময় উপস্থিত। 1297 সালের কথা। প্রায় 27 বছর পূর্বে 1270 সালে লোকনাথ ব্রহ্মপুত্রের কাছে এই বারুদি গ্রামে উপনীত হন। আশ্রম কুটিরে নিজেই তার ইঙ্গিত দিয়ে অন্তরঙ্গ ভক্তদের সাথে তিনি আলাপ করছিলেন। হঠাৎ কি জানি কি ভেবে মহাপুরুষ বলতে লাগলেন, দেহটি যেন একটি পাখির খাঁচা, আমাকে ওরা সব মানুষ ভাবে। শুভ সন্ধ্যা অর্পিতা, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা মিতা, অনেক দিন পর তোমাকে লাইভে দেখছি। ছন্দাদি, শুভ সন্ধ্যা। ছন্দা সরকার, শুভ সন্ধ্যা। লোকনাথ বাবার কি সুন্দর কথা বলছেন, দেহটি যেন একটি পাখির খাঁচা, আমাকে ওরা সব মানুষ ভাবে, ভবরোগী মোটে দেখলাম না। ভবরোগী মানে আমরা সবাই আমাদের নিজেদের পার্থিব চাহিদা নিয়ে
মহাপুরুষের কাছে উপস্থিত হই। সত্যিকারের চাহিদা তো আমাদের ভিতর নেই। আমরা চাওয়ার জিনিস, ওই তোরা চাওয়ার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ফেলে, যারে যায় না পাওয়া তারই হাওয়া লাগলো কেন মোরে, রবি ঠাকুর গাইছেন। কিন্তু সে হাওয়া তো আমাদের আর ছুঁয়ে যায় না। আমরা একটুতেই মানে একেবারে এমন আতান্তরে পড়ে যাই, আমরা গিয়েই তাই শুধু পার্থিব জিনিসই চেয়ে থাকি। এই কথাতেই তিনি তাই বলছেন, ভবরোগী মোটে দেখলাম না। আসলে আমরা তো নিজেরা বুঝতেই পারি না যে আমরা মোহ মদে রোগগ্রস্ত হয়ে রয়েছি। একটি ভক্ত মহিলা সবিস্ময়ে বলে উঠলেন, কি বললে বাবা, তোমাকে সকলে মানুষ ভাবে? কোন বিস্তৃত মুহূর্তে মহাপুরুষের মনের দুয়ার খানি একটু বুঝি খুলে গিয়েছিল। সঙ্গে সঙ্গেই আত্মসম্বিত ফিরে পেয়ে চমকে উঠে লোকনাথ বাবা বললেন, ওই দেখেছিস, যা আমার ভুল হয়ে গিয়েছিল, দেহটা যে আছে তা স্মরণেই ছিল না। এই আত্মবিস্মৃতির মধ্যে দিয়েই বাবা লোকনাথ তার মহাপ্রয়াণের আভাসটি সেদিন দিয়েছিলেন। দেহ ত্যাগ করবার পথটিও কি ব্রহ্মচারী বাবা নিজেই প্রস্তুত করে নিলেন? বারদির একটি দুস্থ লোক যক্ষা রোগে ভুগে মৃতকল্প হয়। লোকনাথ তার দুঃসহ রোগ ভার নিজ দেহে উঠিয়ে নিলেন। এরপর এ রোগ তাকে আর ত্যাগ করতে দেখা যায়নি। ধীরে ধীরে শেষের দিনটির দিকে তিনি এগিয়ে যান। ব্যাধিকে তিনি আহ্বান করে নিজের দেহে বাসা করতে দিলেন, থাকতে দিলেন। অথচ বাবা লোকনাথের একটা অপূর্ব কথা। শুভ সন্ধ্যা রূপা, প্রসেনজিৎ পাল মহাশয়, শুভ সন্ধ্যা। বাবা লোকনাথের এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে যায়। তখন গ্রামে গ্রামে কলেরা, বসন্ত ইত্যাদি রোগের প্রচণ্ড প্রাদুর্ভাব হতো, এবং শুধু তাই নয়, সেই মড়ক লেগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। তা এহেন একদিন বাবা তার আশ্রমে বসে আছেন, হঠাৎ দেখছেন এক দেবী মূর্তি, তার মুখ দিয়ে ধকধক করে আগুন বেরোচ্ছে, এবং তিনি ছুটে ছুটে চলেছেন, আর যে যে জায়গা দিয়ে যাচ্ছেন সেই জায়গা একেবারে আগুনে ছারখার হয়ে যাচ্ছে। তখন বাবা লোকনাথ তাকে কিন্তু আদেশের সুরে বলেন যে, তুমি এখান দিয়ে কখনো যেও না, আমার এই আশ্রমের ত্রিসীমানায় আমি যেন তোমাকে না দেখি। ঠিক এমনই একটি কথা নিশ্চয়ই সকলের মনে পড়ছে স্বামী যোগানন্দ। মা তখন, ঠাকুরের প্রকট লীলা শেষ হয়েছে, মা তখন স্বামী যোগানন্দ, তারপরে গোলাপ মা, যোগীন মা, আরও সব, মানে যোগানন্দ মানে ছেলে যোগেন, এদেরকে নিয়ে বেনারসে বারাণসীর পথে চলেছেন। ট্রেনে এমন ঝড় এলো ছেলে যোগেনের যে একেবারে তরকা হয়ে যাবার উপক্রম। সেই জ্বরে গা পুড়ে যাচ্ছে, কিন্তু তিনি স্বপ্ন দেখলেন যে ঠাকুর বলছেন যে এক লালপাড় শাড়ি পরা এক দেবী মূর্তি এসে বলছেন, শোন, তোকে ছেড়ে দিলাম ওই পরমহংস মশায়ের কথায়। তারপরে ঠাকুরের আবার আরেকটি স্বপ্ন মা দেখছেন যে রসগোল্লা দিয়ে পুজো দেবার কথা। তো সুতরাং আমরা এই আমাদের যে স্থূল জগতে বসবাস, সেই জগতের ঊর্ধ্বে যে আর এক জগৎ আছে, সূক্ষ্ম জগৎ, যার কুল কিনারা নাগাল আমরা পাই না বটে, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের এইটুকু বোধে আসে যে আমরা যা দেখতে পাই না, যা বুঝতে পারি না, তার বাইরে এক অসীম অনন্ত রূপ রয়েছে। তো তারপরে মরলীলা সমাপ্তির দিনটি তিনি নিজেই চিহ্নিত করে দিলেন। 1297 সাল 18ই জ্যৈষ্ঠ। দেহত্যাগের পর কোন প্রথায় তার সৎকার হবে? শুভ সন্ধ্যা মৌসুমী। সেই প্রশ্নটির মীমাংসা করে দিতেও ভুললেন না। লোকনাথের এক অন্তরঙ্গ শিষ্য শ্রী রজনী চক্রবর্তী লিখছেন,
লীলা সংবরণের 8 দিন পূর্বে উপস্থিত ভক্তদের গোসাই জিজ্ঞাসা করলেন, বল দেখি 4 রকমের সৎকার ব্যবস্থার মধ্যে কোন উপায়ে মরদেহ শীঘ্র লয় পায়? ভক্তগণ উত্তর দিলেন, আগুন দিলেই দেহ সত্বর লয়প্রাপ্ত হয়। এ কথার উত্তরে গোসাই বলেছিলেন, দেখ, আমার দেহপাত হলে তোরা কিন্তু এটাকে আগুন দিয়ে দগ্ধ করে ফেলিস। 18 জ্যৈষ্ঠের প্রভাত। লোকনাথ বাবা আশ্রমস্থ ব্যক্তিদের ভোজন পর্ব শীঘ্র শেষ করবার জন্য বারবার তাড়া দিতে থাকেন। ভক্তদের সকলেরই আহার শেষ হয়েছে কিনা জেনে নেবার পর মধ্যাহ্নের কিছু পূর্বে মহাযোগী তার ধ্যানাসনে গিয়ে উপবিষ্ট হন। ধীরে ধীরে ব্রহ্মরন্ধ্র পথে তার প্রাণবায়ুর উৎক্রমণ ঘটে। সহস্র সহস্র ভক্ত আশ্রিত জনগণ শাস্ত্র নয়নে সেদিন তাদের প্রিয় গোসাইয়ের শেষকৃত্য সম্পাদনের জন্য এসে জোটে। আশ্রমের দক্ষিণ পার্শ্বে ঘৃত ও চন্দনকাঠ সহযোগে মহাপুরুষের পবিত্র দেহটি ভস্মীভূত করা হয়। একথা কেন বলেছিলেন বাবা লোকনাথ? কারণ আমাদের দেশে একটা প্রথা আছে যে অনেক সময় সাধু মহাত্মাদের দেহ আগুনে পোড়ানো হয় না, কবর দেওয়া হয় নদীর ধারে বা সমুদ্রের ধারে। সেই জন্যই এখানে তিনি বিশেষভাবে এই কথাই বলে দিয়েছেন যে তাকে যেন সমাধিস্থ না করে তাকে আগুনে তার এই দেহটিকে পুড়িয়ে দেওয়া হয়। বারুদিতে দেহ রক্ষা করার পর ব্রহ্মচারী তার পরম প্রিয় জীবন কৃষ্ণকে ভুলে যাননি। ঠিক এই বিশেষ ক্ষণটিতে বৃন্দাবনে জীবন কৃষ্ণ তিনি বিজয় কৃষ্ণ গোস্বামীকে ডাকতেন এই আদরের নামটিতে। ঠিক এই বিশেষ ক্ষণটিতে বৃন্দাবনে প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী ধ্যানমগ্ন ছিলেন। লোকনাথ এই সময় সূক্ষ্ম দেহে তাকে দর্শন দিয়ে নিজের মরলীলা সমাপ্তির কথা জানিয়ে আসেন। ধ্যানাসন হতে উঠেই বিজয় কৃষ্ণ ভক্তদেরকে বাবার এই মহাপ্রয়াণের সংবাদ দেন। কিছুকাল পরের কথা, কুমিল্লার বিচারালয় থেকে চাঞ্চল্যকর এক খুনের মামলার রায় বেরিয়েছে। আসামি নিবারণ চন্দ্র রায় নিম্ন আদালতে প্রাণদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। হাইকোর্টে তার মামলা তখন বিচারাধীন। আপিলের শুনানির দিনটি খুবই নিকটবর্তী। আসামির অন্তরে উদ্বেগের অবধি নেই। আসন্ন মৃত্যুদণ্ডের বিভীষিকায় তিনি ছটফট করছেন, কিন্তু এরই মাঝে বিপদ তারণ বারুদির গোসাইয়ের পবিত্র নাম স্মরণ করতে তার ভুল হয়নি। এই সময়ে নিবারণবাবু একদিন দেখছেন এক জটাজুট সমন্বিত দীর্ঘকায় মহাপুরুষ অর্গলবদ্ধ কারাগারে লোহার দরজা ভেদ করে তার দিকে এগিয়ে আসছেন। প্রহরীরা কিন্তু সেই মূর্তি দেখতে পাচ্ছে না, কারণ তারা নিতান্ত নিশ্চিন্তভাবে অদূরেই পায়চারি করছেন। অলৌকিক পুরুষটি কাছে এসে দাঁড়ালে নিবারণবাবু ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কে? সে প্রশ্নের উত্তর না দিয়ে আগন্তুক গম্ভীর কণ্ঠে বললেন, ওরে, আমি যে আজ তোর মোকদ্দমার রায় লিখিয়ে দিয়ে এসেছি, তুই খালাস হয়েছিস। নিবারণবাবুর তখন বাকস্ফূর্তি হচ্ছে না। কোনো মতে আবার প্রশ্ন করলেন, কিন্তু কিন্তু আপনি কে? নিবারণবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, আবার অবিশ্বাসী বা করেন কি করে, কারণ তিনি রীতিমতো চোখ চেয়ে দেখছেন। আমায় চিনলি নে? আমি বারুদির ব্রহ্মচারী। কারাগারের বন্দীকে এবার উন্মত্তের মতো চিৎকার করতে শোনা গেল, ধর ধর ওই যে গেল। প্রহরীগণ তখন তাড়াতাড়ি একেবারে বিদ্যুৎ বেগে দৌড়ে এসেছে। সন্ধান করে দেখা গেল কেউ কোথাও নেই। অলৌকিক সেই জটাজুটোধারী মূর্তি ততক্ষণে কোথায় অদৃশ্য হয়ে গেছে। নিবারণবাবুর কাছে পরদিনই এক টেলিগ্রাম পৌঁছল
তার প্রাণদণ্ড রদ হয়েছে। অভিযোগ হতে তিনি অব্যাহতি পেয়েছেন। এই ভদ্রলোক কিছুদিন পর বারোদিতে আসেন। ব্রহ্মচারী বাবার আশ্রমের ছবির তৈলচিত্র, সেই ছবিটি দেখে তিনি আবেগ ভরে বলেছিলেন, এই তো সেই মহাপুরুষ, সেদিন যিনি হাজতে ঢুকে আমাকে কৃপা করে এসেছিলেন। লোকনাথের মরদেহের লীলা পূর্বেই সমাপ্ত হয়ে গেছে, কিন্তু সূক্ষ্ম লোকচারী বিদেহী লোকনাথের অলৌকিক জীবনের উপর, তার করুণা লীলার উপর যবনিকা সেদিনও নিপতিত হয়নি, আজও হয়নি। আজও কিন্তু ভক্তের ডাকে তিনি একইভাবে সাড়া দেন। এখানে আমাদের বাবা লোকনাথের সমাপ্তি পর্ব, অনুধ্যানের শ্রী শুভ সন্ধ্যা সমাপ্তি পর্ব তাহলে হয়ে গেল। তা আজকে যখন কিছুটা সময় আছে, আমরা একটু সৎপ্রসঙ্গ শুনতেই পারি। তো সেই সৎপ্রসঙ্গে ঠাকুর মায়ের কথা স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় যে এর থেকে আনন্দময় কোনো কথা তো আর কিছু নেই। আনন্দময়ী মা ওই যে বলতেন, হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা। এখানে মধুরিমাদি আছে বলে একটা ছোট্ট অংশ একটু শোনাই, কারণ শুভ সন্ধ্যা, কেয়া, রুমাদি, সঞ্চিতা, ছোট্ট একটা অংশ শোনাই, কারণ এটা নোটস থেকে হঠাৎই বেরিয়ে এলো। নিবেদিতা লিখছেন, স্বামীজি ভগবান বুদ্ধের জীবনে দেখতে পেয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। মধুরিমাদি নিজেও কিন্তু এই কথাটি বলে, কারণ মধুরিমাদি বুদ্ধ মন্ত্রে দীক্ষিত, আর সেই বুদ্ধকে ভালোবাসার মধ্যে দিয়ে মধুরিমাদি বলে যে আমি ঠাকুরের কাছে পৌঁছেছি। আবার শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি দেখেছিলেন ভগবান বুদ্ধকে। ভগিনী নিবেদিতা প্রত্যক্ষ করেননি শ্রীরামকৃষ্ণকে, মানে প্রকটভাবে তিনি স্থূল চক্ষে দেখেননি, কিন্তু বুদ্ধ জীবনের মহৎ আদর্শকে প্রকাশিত হতে দেখেছিলেন তিনি গুরু বিবেকানন্দের মধ্যে। স্বামীজি তাঁর আইরিশ শিষ্যা মার্গারেটকে দীক্ষিত করার সময় আদর্শ হিসেবে সামনে রেখেছেন গৌতম বুদ্ধকে। বলেছেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অন্যের উপকারের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। বুদ্ধদেব বলছেন, নিজে ভালো হও, ভালো কাজ করো, এই তোমাদের মুক্তি দেবে। ঠাকুরের একটি কথা আমরা শেষ যেদিন কথামৃত অনুধ্যান শুনছিলাম, সেদিন একটি কথা, একদম ছোট্ট একটা লাইন, কথামৃতের এক একটি কথা এই জন্যেই স্বামীজি শ্রীম বলছেন এক একটি কথা নিয়ে এক একটি গ্রন্থ রচনা করা যায়। ঠাকুর বলছেন, গিরিশ ঘোষ আছেন, মহেন্দ্র সরকার আছেন, শ্যামপুকুর বাটিতে কথা হচ্ছে। ঠাকুর বলছেন যে শুধু ওষুধে কি হবে, তার সঙ্গে ঠিক ঠিক পথ্য হওয়া চাই। এই কথাটি আমাদের স্থূল ক্ষেত্রেও কীরকম প্রযোজ্য, ভীষণভাবে প্রযোজ্য। আমরা ওষুধ খাচ্ছি, আর এখানে চিনুদি তো খুব ভালোই জানে, পেশেন্ট, বিশেষ করে যাদের এই লাইফস্টাইল ডিজিজ, তাদের ক্ষেত্রে এটা কতখানি প্রযোজ্য। ওষুধ খাচ্ছে কিন্তু তার খাওয়া দাওয়া সে ভুলভাল করে যাচ্ছে, তাহলে কি হবে? রোগ তো সারবেই না, উপরন্তু জটিল আকারও ধারণ করতে পারে। আর আমাদেরও ক্ষেত্রে, এই আধ্যাত্মিক ক্ষেত্রেই তো ঠাকুর কথাটি বলছেন যে শুধু ঔষধে কি হবে, পথ্য ঠিক ঠিক হওয়া চাই। ঔষধ কি? গুরু কৃপা, গুরু মন্ত্র, সেটি আমরা পেয়েছি।
কিন্তু এবার পথ্য কি? মনকে আমরা কি খাবার দিচ্ছি, কি আহার দিচ্ছি? আমরা বাইরের আকর্ষণীয় ভোগ্য বস্তুর দিকে মনকে যাওয়ার হুকুম দিয়েছি, নাকি মনকে টেনে এনে ঈশ্বর চিন্তায় বসাবার অন্তত চেষ্টা করে যাচ্ছি? এটাই হচ্ছে প্রথম। আর মনের পথ্য হচ্ছে সৎ গ্রন্থ পড়া, সৎ চিন্তা করা, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকা, অন্যের বিষয়ে মাথা না ঘামিয়ে, অন্যকে ভালো করবার চেষ্টা না করে নিজেকে ভালো করবার দিকে মনোনিবেশ করা। মহেন্দ্রলাল সরকার, তিনি ডাক্তারবাবু, তিনি বলছেন, মশাই, ওষুধ না হলেও, শুধু পথ্য হলেও অনেক রোগ ভালো হয়ে যায়। কথাটির কতখানি গভীরতা যে আমরা দেখি যে অনেক সময় শুধুমাত্র খাওয়া দাওয়া, জীবনের চাল চলন, মানে লাইফস্টাইল চেঞ্জ করলেই অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। ঠিক একই রকমভাবে আধ্যাত্মিক ক্ষেত্রেও আমরা যদি সততা, নৈতিকতা এইগুলি মেনে চলি, আমরা মঠ মিশনে নিত্য গেলাম কি গেলাম না সেটা বড় কথা নয়, আমরা নিজেদেরকে যদি মানুষ করে গড়ে তোলবার দিকে মনোনিবেশ করি, তাহলেই আমরা আধ্যাত্মিকতার পথে অনেকটা এগিয়ে যাই। আধ্যাত্মিকতা এমন কোনো বিষয় নয় যেটি আমাদের মানে পার্থিব জীবন থেকে একেবারে আলাদা কিছু, আমাদের দৈনন্দিন জীবন থেকে আলাদা কিছু। দৈনন্দিন জীবনকেই কর্তব্য, দায়িত্ব, সুকর্ম, পরহিত ইত্যাদি যে নৈতিকতা, ওই জন্য বুদ্ধদেব এই পঞ্চশীল এইটি আগে শিক্ষা দিয়েছেন, যে আগে তুমি নিজেকে গঠন করো, নিজে ভালো হও, তারপরেরটা তুমি অটোমেটিক্যালি চলতে শুরু করবে, উপলব্ধি করতে শুরু করবে। ভগবান বুদ্ধ ছিলেন স্বামীজির মহান আধ্যাত্মিক আদর্শের মধ্যে একজন, যাকে তিনি তীব্র ভালোবাসা ও ভক্তির সাথে পূজা করতেন, ঠিক যেমন তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণকে করতেন। বুদ্ধ কোনো ব্যক্তি নন, বরং একটি উপলব্ধির অবস্থা যা যে কেউ অর্জন করতে পারে। স্বামী বিবেকানন্দ মৃত্যুশয্যায় ভগবান বুদ্ধের শেষ কথাগুলি ব্যাখ্যা করছেন। স্বামী বিবেকানন্দ আমার বলাটা একটু ভুল হয়ে গেল। স্বামী বিবেকানন্দ মৃত্যুশয্যায় ভগবান বুদ্ধের শেষ কথাগুলির ব্যাখ্যা করছেন। মানে শেষ, স্বামীজির তো কোনো মৃত্যুশয্যা ছিল না, তিনি সেদিনও দুপুরবেলা সকলকে খাইয়ে দাইয়ে একেবারে ধ্যানের মধ্যে দিয়ে নিজের জীবনটিকে একেবারে তার চরণে পৌঁছে যাবার, সেইভাবে প্রাণবায়ু বের করবার পুরো একদম পথ ধরে এগিয়েছেন। মুহূর্তের ব্যাপার, ক্ষণিকের ব্যাপার সেটা ছিল। তিনি ধ্যানের মধ্যে দিয়ে সেই দেহটি ছেড়েছেন। কিন্তু বুদ্ধদেব তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেবার জন্য তার ব্যাধিকেও বা এই বৃদ্ধ বয়সের যেটি জরা, তাকে অস্বীকার করেননি, সেটি তিনি ধারণ করেছেন। কারণ সাধারণভাবে আমরা তো এইগুলো চাই না, আমরা চাই চিরকাল আমাদের যৌবন, শক্তি ইত্যাদি অটুট থাকবে। সেইগুলি থেকে বেরোবার জন্য যে পথ অবলম্বন করা দরকার, সেদিকেও আমরা মনোযোগী হই না। স্বামী বিবেকানন্দ মৃত্যুশয্যায় ভগবান বুদ্ধের শেষ কথাগুলি ব্যাখ্যা করেছেন। ভগবান বুদ্ধ কি বলেছিলেন? যিনি কখনো নিজের জন্য একটি কাজও করেননি, এমন হৃদয় নিয়ে যা সমগ্র বিশ্বকে আলিঙ্গন করে, এত করুণায় পরিপূর্ণ যে তিনি রাজপুত্র এবং সন্ন্যাসী। স্বামীজি বলছেন, একটি ছোট ছাগলকে বাঁচানোর জন্য নিজের জীবনকে দিয়েছিলেন। এত প্রেমময় যে তিনি একজন অপ্রিয় ব্যক্তির আতিথেয়তার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন। একটি ঘটনায় আমরা আসি। স্বামী বিবেকানন্দের ঘরে হঠাৎ করে ভগবান বুদ্ধের আবির্ভাব।
স্বামী বিবেকানন্দ তখন মাত্র ছাত্র ছিলেন, কলেজের ছাত্র। শ্রীরামকৃষ্ণের কাছে তার শিষ্যত্বের প্রাথমিক দিনগুলি তখন কাটছে। স্বামীজি তার পরিবারের সদস্যদের ঘুমিয়ে পড়ার পর সারা রাত ধ্যানস্থ থাকতেন। সেই সময়ে তার বিশেষ ধ্যান অনুশীলনের কথা স্মরণ করে স্বামী শারদানন্দ লিখছেন, নরেন্দ্র ধ্যান অনুশীলনের একটি নূতন পদ্ধতি গ্রহণ করেছিলেন এবং এই মর্মে প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, আমাকে তোমার প্রকৃত স্বরূপ দেখার যোগ্য করে তোলো। এরপরে তিনি তার মন থেকে সকল ধরনের চিন্তা ভাবনা দূর করে দিলেন এবং বাতাসহীন স্থানে প্রদীপের শিখার মতো স্থির ও গতিহীন রেখে সেই অবস্থায় থাকার চেষ্টা করলেন। এর ফলে নরেন্দ্রের মন এত গভীরভাবে নিজের মধ্যে মিশে যেত যে এমনকি সময়ের এবং নিজের শরীরের চেতনাও মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেত। এইবার আমরা একটু ঠাকুর মায়ের কথায় চলে আসি। স্বামীজির কথা হলো, একদিন ইন্দুবালা দেবী, তিনি সন্তানের মৃত্যুর আঘাতে বিপর্যস্ত হয়ে একদম শ্মশান থেকে সোজা উদ্বোধনের বাড়িতে ছুটে এসেছেন। রেণুকাদি শুভ সন্ধ্যা, জয়শ্রী সরকার শুভ সন্ধ্যা। রেণুকাদি ভালো থেকো। সন্তানের মৃত্যুর আঘাতে একেবারে চরম বিপর্যস্ত হয়ে শ্মশান থেকে সোজা মায়ের কাছে ছুটে এসেছে। মায়ের কাছে এসেই কোনো দিকে তার হুঁশ নেই, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কে কোথায় আছে না দেখে একেবারে মায়ের পা দুটি ধরে লুটিয়ে পড়েছে। গোলাপ মা একটু কঠোর ভাষী ছিলেন। গোলাপ মা সেটি দেখে তাকে তিরস্কার করছেন। তাতে তিনি লজ্জায়, অভিমানে, অপরাধ বোধে সংকুচিত হয়ে উঠছেন। সেই সময়ে মা তো তাকে কিভাবে আশ্রয় দিচ্ছেন। মা তার সন্তানকে সাদরে গ্রহণ করে মা বলছেন, দুঃখের সময় তো মায়ের কাছে যাবে, এখন যদি আমার কাছে না আসে তো কখন আসবে? আর আমার কাছে না এলে কার কাছেই বা যাবে? দুঃখের নিকষ কালো অন্ধকার জমাট বাঁধা বুক পাথর হয়ে গেছে। কোথায় যাবে সে? কার কাছে যাবে? মা, তুমি ছাড়া তো আর কেউ নেই, চোখের জলে ভাসতে ভাসতে ইন্দুবালা দেবী বলছেন। তখন মা তাকে তার মুখখানি ধরে বলছে যে তুমি চিন্তা করো না, তুমি এই ছবিখানি রাখো, তুমি এখন এই ছবিটি নিয়ে যাও, তারপর তুমি আবার আমার কাছে আসবে। এই যে মায়ের কাছে আমরা যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মায়ের কাছে ছুটে যেতে পারি। সেখানে কোনো বাজ বিচার, কোনো নিয়ম শৃঙ্খলা, কোনো অনুষ্ঠান, কোনো কিছুর প্রয়োজন হয় না। মাকে আমরা মা বলে যে জানতে পারছি, এইটি তার কত বড় কৃপা। মা তাই বলছেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত জানবে আমি তোমার সাথে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না, আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। যেন বিধাতারও সাধ্যি নেই যে আমার সন্তানদের ক্ষতি করে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো। আমরা সন্তানের জন্য চিন্তায় বিষাদগ্রস্ত, হতাশ হয়ে পড়ি। তার কি হবে, তাকে কে দেখবে? কিন্তু মা যে এই কথাটি বলছেন, এবার সন্তানের জন্য চিন্তা, এটাকে তো অস্বীকার করবার উপায় নেই। আমরা যতই মনকে যত রকমভাবেই
শেখাতে চাই, একমাত্র যখন সেই দৃঢ় বিশ্বাস আসবে যে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো, এই কথাটি মা তো বলেছেন, আর আমি চিন্তা করে তাকে কি করব? আমি কি তাকে রক্ষা করতে পারবো না। এখানেই মা আমাদের সর্বসমস্যার সমাধান করেছেন, তাকে ভার দিয়ে নিশ্চিন্ত থাকতে বলেছেন। বাইরের জগতে দিগ্ভ্রান্ত হওয়ার দরকার নেই, ভবিষ্যতের দুশ্চিন্তা করার দরকার নেই, সম্পর্কের আঘাতে ক্ষতবিক্ষত হতে হবে না, জীবনের প্রতি এক সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। মা কিন্তু একবারও বলেননি যে জীবনে ব্যর্থতা আঘাত থাকবে না। তিনি 3টি শব্দ দিয়ে আমাদের ছুঁয়ে গেছেন, যেগুলি প্রতি মুহূর্তে আমরা ফেস করি, একে অস্বীকার করা যায় না। দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, এই 3টি জিনিস তো আমাদের প্রত্যেককে পেতে হয়। এই 3টি শব্দকে আমরাও যেমন অস্বীকার করতে পারি না, মাও কিন্তু একবারও অস্বীকার করেননি। কিন্তু মা বলছেন যে জীবন যুদ্ধ, এবং সেই যুদ্ধে মায়ের আশ্রয় নিলে বিধাতা স্বয়ং সরে যাবেন। আমরা কর্মফলের বন্ধনে বিধাতার নিয়মে নিগড়ে বাধা পড়ে থাকি, সেইখানেই তিনি ফলহারিণী মা রূপে আমাদের কাল সারা রাত মায়ের পূজা হচ্ছে। আর এত ভালো লাগলো, কালকে বরানগরে আমাদের সকলের প্রিয় মহুয়া ভক্তবন্ধু বোন সারা রাত ও ওখানে কাটিয়েছে, ওর হাজব্যান্ডের ছিলেন সঙ্গে। হঠাৎ তখন রাত 1টা বাজে, গ্রুপে কল করেছে, একটা ছোট্ট গ্রুপ আছে, সেই গ্রুপে কল করাতে মধুরিমাদি, আমি, রূপা গাঙ্গুলি, তারপর সুতপা, এই কজন আমরা ফোনটা ধরতে পেরেছি। আর মহুয়া আমাদের বরানগরে মায়ের পূজা দেখাচ্ছেন। তখন আমি তাই বলছিলাম, আবার কাবেরী এখন প্রায় উত্তর মেরু ছুঁয়ে আছে, সেখানে কাবেরীকে তাই বললাম, ও তখন সজাগ ছিল, অনলাইন ছিল, ওকে তাই বললাম যে দেখো, একটা সময়ে ক্যালেন্ডারের পাতায় এই ফলহারিণী কালী পুজো যদি বা সেই বছর বাংলা ক্যালেন্ডার থাকতো, তাহলে দেখতাম যে একটা ছোট্ট করে আবার ছবি থাকতো, ঠাকুর মাকে পূজা করছেন। এই ঘটনাটি জানতাম, কিন্তু এর যে এত গভীর ব্যঞ্জনা রয়েছে সেটি তো আমরা জানতাম না। আজকে তার কৃপায় তিনি নিজেকে সেই পদ্মফুলের মতো একটু একটু করে বিকশিত করছেন, আমাদের হৃদয় পদ্ম সেইটি প্রস্ফুটিত করে দিচ্ছেন। একটি গান আছে, আহা কত অপরাধ করেছি আমি তোমারই চরণে মাগো, তবু কোল ছাড়া তুমি করনি আমারে, ফেলে চলে গেলে না গো। আমি চলিয়া গিয়েছি আসি বলে, তুমি বিদায় দিয়েছ আঁখি জলে, কত আশিস করেছ, বলেছ বাছারে সাবধানে যেন থেকো, আবার পড়িলে বিপদে যেন প্রাণ ভরে মা মা বলে ডেকো, যবে মলিন হৃদয় তপ্ত লয়ে ফিরিয়াছি অভিশপ্ত, বলেছি মা আমি করিয়াছি পাপ, ক্ষমা করে পায়ে রাখো, বলেছি মা আমি করিয়াছি পাপ, ক্ষমা করে পায়ে রাখো, তুমি মুছি আঁখি জল, বলিয়াছ বল আর ও পথে যাব না কো, আমি পড়িয়া পাতক শয়নে চাহি চারিদিকে দীন নয়নে, প্রলাপের ঘোরে কত কটু বলি মা, তবু নাহি রাগো, আমি দেখি না দেখি, বুঝি বা না বুঝি, সতত শিয়রে জাগো। রজনীকান্ত সেনের এই গানটি। মা উদ্বোধনের বাড়িতে যে পতিতা, সমাজের চোখে পতিতা নারী এসেছে, সে ভয়ে ওপরে উঠতে পারছে না, তার কান্না শুনে মা নিজে নেমে এলেন নিচে।
ওই সিঁড়িটা দেখলে সব সময় এই কথা মনে হয়। আমরা কেউ কোনো অন্যায় করিনি এ কথা তো বলতে পারি না, প্রত্যেকে আমাদের দোষ ত্রুটি অন্যায় অপরাধ সব আছে, কত আছে, তবু সব ধুলো কাদা মুছে মা আমাদের কোলে তুলে নিয়েছেন। মাকে আমরা বলেছি ওই আমাদের ওই মন ভোলানো খেলনা নিয়ে আমরা এখন খেলবো, তোমাকে নিয়ে এখন থাকবো না। মায়ের কথা আমরা কতটুকু চিন্তা করি, আমরা আমাদের এই ঘর সংসার মন ভোলানো খেলনা নিয়েই মত্ত, কিন্তু মা তবু আমাদের ওপর এতটুকু রাগ করেন না। যখনই আমরা ছুটে এসেছি, যখন যে বিপদে পড়ে মা বলেছেন যে অনুতপ্ত যখন হয়েছ আর দোষ নেই, এসো কাছে এসো বলে মা আমাদের বুকে জড়িয়ে ধরেছেন। আর বলো আর ও পথে যাব না। অনুতপ্ত হয়েছ, মা কিন্তু বারবার বলছেন অনুতাপের অগ্নিতে, অনুতাপের দহনে সব পাপ পুড়ে গেছে। তো এই মা আমাদের ঠাকুর দিয়েছেন, কারণ ওই যে ঠাকুরের কাছে একটু কড়া নিয়ম কি না, মায়ের কাছে আশ্রয় প্রশ্রয় সব কিছু একটু বেশি বেশি। তারপরে আরেকটি কথা শুনি, মায়েরই কথা। জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো, নিজেকে কয়েকদিনের জন্যে অপর লোকদের থেকে আলাদা রেখে খুব জপ ধ্যান করবে ও প্রার্থনা করো, আর জিজ্ঞাসা করবে মা কি করব। ওই সময়ে অল্প খাবে, কারণ অধিক খেলে কি হয়, শরীরের যে শক্তি সেটা ওই খাবারকে হজম করতে ব্যয় হয়ে যায়। আর যদি আমরা লঘু পাচ্য স্বল্পাহার করি তাহলে আমাদের দৈহিক শক্তি হয়তো একটু কম হতে পারে, কিন্তু মনের শক্তি অনেক বৃদ্ধি পায়। নিজের দেহ মন পবিত্র রাখবে, যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে, অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে, কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবেই, বা এমন ঘটনা ঘটতে থাকবে যে সেটাই উত্তর হয়ে দাঁড়াবে। তারপরে ঠাকুরের একটু কথা শুনে আজকে আমরা শেষ করি। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তার এই লেখা থেকে এই অংশটুকু। ঠাকুর একটি অদ্ভুত উপমা দিচ্ছেন, খোড়ো নারকেল। বলছেন ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খোড়ো নারকেলের মতো হয়ে যায়, দেহাত্ম বুদ্ধি চলে যায়, দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না, সে ব্যক্তি দেহের সুখ চায় না, সে জীবনমুক্ত হয়ে বেড়ায়। এখন এটা আমাদের বোধের অগম্য। এই যে খোড়ো নারকেলের অবস্থা, যদি আমাদের দেশে এরকম মানুষ আমরা না দেখতাম তাহলে আমরা বলতাম এ একটা কষ্ট কল্পনা, অবাস্তব অসম্ভব একটা জিনিস। কিন্তু আমরা দেখি যে কল্পনা নয়, মাঝে মাঝে এরকম মানুষ সত্যিই আসেন যারা সংসারে থেকেও সংসারে নেই, শরীরে থেকেও শরীরে নেই। স্বামী ব্রহ্মানন্দের কথাই ধরা যাক, তার এরকম অবস্থা। ঘর ভর্তি লোকের মধ্যে তিনি বসে আছেন, চোখ অর্ধনিমীলিত, অন্যমনস্কভাবে বসে আছেন। হঠাৎ মাঝে মাঝে চোখ খুলছেন, যেন নতুন দেখছেন অনেকগুলো মানুষ সামনে বসে আছে, যেন অন্য কোনো জগৎ থেকে ফিরে এসেছেন। এই জগৎটাকে হঠাৎ চিনে উঠতে পারছেন না। আজকে আমরা লোকনাথ বাবার যে কথা দিয়ে শেষ করলাম,
সেখানে ওই যে কথাটি শুনলাম যে একটা খাঁচার মধ্যে রয়েছে, আমাকে ওরা মানুষ ভাবে। মহাপুরুষ মহারাজকে দেখেছি। মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দ সমস্ত রাত হাঁপানিতে কষ্ট পেয়েছেন, বুকে বালিশ চাপা দিয়ে বসে কাটিয়েছেন ঠাকুরের পার্ষদ, তবু তারাও দেহের যাতনা কিভাবে ভোগ করছেন। সবাই ফিসফিস করে বলছে কাল খুব কষ্ট পেয়েছেন, সবার মন খারাপ। কিন্তু সকালবেলায় যখন তার কাছে যেতাম, মুখে হাসি, মুখ দিয়ে যেন একটা জ্যোতি ফুটে বেরোচ্ছে। কেউ হয়তো জিজ্ঞেস করলো, মহারাজ কেমন আছেন? আমি আমি বাবা খুব ভালো আছি। ঠাকুর দয়া করে বুঝিয়ে দিয়েছেন এই দেহটা আমি নই, আমি খুব ভালো আছি। তবে যদি দেহের কথা জিজ্ঞেস করো, এর ধর্ম পালন করছে, বৃদ্ধ হয়েছে, দুদিন পরে ধ্বংস হবে, সেই খোড়ো নারকেল। বলছেন ঠাকুরের কৃপায় আনন্দে আছি। আর সেটা শুধু তার মুখের কথা নয়, মানে তিনি যে মানুষকে এমনি এমনি বলছেন তা নয়। অনেক সময় এটা হয় যে আমরা লোককে লোক দেখানোর মতো করে নিজেদের একটা বড় করবার জন্য একটা কথা বলে বসলাম। সেই জন্য স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ পরিষ্কার বলছেন যে সেটা শুধু তার মুখের কথা নয়, তার মুখে, চেহারায়, ব্যবহারে, সব কিছুর ভিতর দিয়ে ফুটে বেরুচ্ছে যে তিনি আনন্দে আছেন। আবার স্বামী তুরীয়ানন্দ ফোড়া হয়েছে কার্বঙ্কল। যারাই কার্বঙ্কলের কথা জানেন তারাই জানেন যে কি ভয়ঙ্কর সে মানে কষ্ট, নিজেরই হোক বা চোখের দেখাই হোক। ডাক্তার এসেছেন ফোড়া কাটতে, তিনি চোখ খোলা রেখে শরীর থেকে মন তুলে নিলেন। এই গল্পটা ছোট্টবেলা থেকে আমার বাবা আমাকে বলতো। ক্লোরোফর্ম ছাড়াই ডাক্তার ফোড়া কাটলেন, কত রক্ত, কত পুঁজ বেরোচ্ছে, উনি চুপ করে চোখ মেলে দেখছেন। তার মুখে, চোখে কোথাও এতটুকু বেদনার কোনো চিহ্ন নেই। ডাক্তারও অবাক, যেন অন্য কারো শরীরে ফোড়া কাটা হচ্ছে আর তিনি দেখছেন। খোড়ো নারকেল, যেটার সম্বন্ধে ঠাকুর বলছেন যে দেহ বোধটা নেই, দেহ থেকে আমি আলাদা। ঠাকুরের এই একটা ছোট্ট কথা দিয়েই আজকে শেষ করলাম। কারণ আমরা সবাই রোগ ব্যাধির সঙ্গে যুঝতে হয়, সবাই যুঝতে বাধ্য। কিন্তু যত দেহ দেহ করে চিন্তা করব, যত সেটা নিয়ে উদ্বিগ্ন হব, ততই কিন্তু আমাদের সেটা চেপে ধরবে। আমাদের গুরুদেবও এই কথা বলতেন, তোমরা ব্যাধি ব্যাধি করে ব্যাধিকে আহ্বান করে আনো। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম। আর আগামীকাল বুধবার আমাদের মায়ের কথা শুনবার দিন, মাতৃময় কাটবে সারাটি সন্ধ্যা। জয় রামকৃষ্ণ, জয় রাম।